রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রথম দফায় ৪৫টি অধিবেশনে ৩৩টি দল ও পক্ষের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ভিন্নমত নিয়ে ঐকমত্যে পৌঁছাতে মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপির মতো ৩০টি রাজনৈতিক দল। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হলেও ৭০ অনুচ্ছেদ নিয়ে দলগুলোর মতপার্থক্য রয়েই যায়। ক্ষমতার রাজনীতিতে তুলনামূলক অনেক ছোট দল ৭০ অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোট ব্যতীত সব বিষয়ে দলের বিরুদ্ধে সদস্যরা ভোট দিতে পারবে বলে মত দিয়েছে। দুটো বিষয় রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। অর্থ বিল আর একটা হচ্ছে আস্থা অনাস্থা বিল, এই দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নগুলো জনগণের পপুলার ভোটে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে সংসদে তারা সেখানে আলোচনা করতে পারবেন। সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে কিছুটা দ্বিমত আছে এবং আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ৭০ অনুচ্ছেদ নিয়ে নিজেদের অবস্থান জানায় এনসিপি। অর্থ বিল ও আস্থা ভোট ব্যতীত দলের বিরুদ্ধে সদস্যদের ভোট দেওয়ার পক্ষে অবস্থান তাদের। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে তারা। কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাসের জায়গায় ৬ মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। জামায়াত নিজেদের অবস্থান তুলে ধরে বলেন, অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ব্যতীত দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে তারা। স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে চান তারা। অর্থ বিল বা বাজেট যেটা আছে, কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপি বলছে, অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া দলের বিপক্ষে সদস্যদের ভোট দেওয়ার পক্ষে তারা। তবে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে অবস্থান তাদের। নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না, এবং সেটাতে জাতীয় ঐকমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা ৪ মাস, এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা ৩ মাস হওয়া উচিত। এবং অবশ্যই ৪ মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব? এটা কি বাস্তবতা নয়। এর আগে সকালে সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশনের বক্তব্যই চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো ঐকমত হবে না, সেগুলো উল্লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী যে কমিটি সমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ। আলাপ আলোচনার মাধ্যমেই ঐকমত্যে পৌঁছে আগামী মাসে জুলাই সনদ ঘোষণা সম্ভব হবে বলে মনে করছে সব পক্ষ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।